দর্পণ বিনোদন সবার জন্য। Exclusive interview artist Nirup Sil from Bold Stroke. আপনারা দেখছেন বং দর্পণ বিনোদন সবার জন্য। নমস্কার, আমি নিরূপ শীল। ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাস আউট স্টুডেন্ট, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। তো বোল্ড স্ট্রোকের এবছরে আমাদের প্রথম এক্সিবিশন শুরু হলো একাডেমি অফ ফাইন আর্টসে। আমরা 12 জন আর্টিস্ট মিলে এবং ভাস্কর্য শিল্পী, তার মধ্যে 2 জন আছেন 12 জনের মধ্যে। তো আমরা এই একটা এক্সিবিশন এবছর থেকে আমরা স্টার্ট করলাম। তো প্রথম বছর একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে আমাদের শুরু হয়ে গিয়েছে, আগামীকালকে তার লাস্ট ডেট 5 তারিখ। তো এতদিন ধরে তো এক্সিবিশন চলছেই এবং খুব ভালোভাবেই চলছে। আগামীকালকে যেহেতু শেষ, তো সেই ক্ষেত্রে বেশ ভালোভাবেই চলছে। আর এর মধ্যে আমি একজন ভাস্কর্য শিল্পী। তো আমি এখানে আমার 3খানা কাজ রেখেছি। এক হচ্ছে একটা গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ওপর একটি কাজ রেখেছি, এবং তার সাথে আরেকটি কাজ রেখেছি যেটা হচ্ছে দুজন কাপল বসে আছে। আর আরেকটি কাজ রয়েছে সেটা হচ্ছে পড়াশোনার চাপে আমাদের যে খেলাধুলাটা হারিয়ে যেতে বসেছে আস্তে আস্তে, বা খেলাধুলার জগৎ থেকে বাচ্চারা যে দূরে চলে যাচ্ছে, এই বিষয়টাকে নিয়ে একটি কাজ আছে। তো আমার প্রত্যেকটি মিডিয়াম হচ্ছে মেটাল বা ব্রোঞ্জের ওপরে করা, আরেকটি আছে ব্রোঞ্জ উইথ স্টোন। মানে টোটাল 3টে কাজের মধ্যে একটি আছে ব্রোঞ্জ উইথ স্টোন, যেটা গ্লোবাল ওয়ার্মিংয়ের কাজটা আর কি। তো গ্লোবাল ওয়ার্মিংয়ের কাজ যেটা আর কি বলা হয়েছে, সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন দিনে দিনে এত পরিমাণে বেড়ে যাচ্ছে এবং সবুজ ধ্বংস হয়ে এত ফ্ল্যাট বাড়ি, নগর উন্নয়ন, সভ্যতা উন্নত হচ্ছে ঠিকই, কিন্তু এই যে আজকে 40 ডিগ্রি বা 42 ডিগ্রি ছাড়িয়ে যে আমাদের কলকাতার তাপমাত্রা এবং সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের এরকম অবস্থা, তো সেই জিনিসটাকেই কেন্দ্র করে আজকে বোঝানো হয়েছে কাজের মাধ্যমে যে ভবিষ্যতে কি হতে চলেছে। এখানে যে আর কি কাজটাতে দেখানো হয়েছে, এখানে নটরাজ, আমরা ধ্বংসের দেবতা হিসেবে বা প্রলয়ের দেবতা হিসেবে আমরা শিব বা নটরাজকে বুঝি। তো সেই ক্ষেত্রে এখানে দেখানো হয়েছে নগর উন্নয়ন সভ্যতার জন্য সমস্ত গাছ কেটে প্রায় ধ্বংসের দিকে চলে গিয়েছে, তারা প্রায় সমাধি নিয়ে নিয়েছে। তো সেই ক্ষেত্রে আর কি বিশ্ব উষ্ণায়ন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, যার জন্য এখানে ধ্বংসের দেবতা নটরাজ তাণ্ডব শুরু করেছেন এবং সমস্ত কিছু আর কি ধ্বংস হয়ে যাচ্ছে। এটাকেই মেসেজ দেওয়া হয়েছে এটার মাধ্যমে একটা ছোট। আর দ্বিতীয় কাজ যেটা আর কি আরেকটা কাজ, সেটা হচ্ছে কাপল যেটা বসে আছে। আমরা তো এমনিতেই এখানে ভিক্টোরিয়া মেমোরিয়াল কাছাকাছি, তো এমনি গেলে তো দেখতে পাই যে এখানে ওখানে অনেক কাপল বসে আছে, তারা নিজেদের মতো সময় কাটাচ্ছে। তো সেরকম একটা ব্যাপারকে এখানে তুলে ধরা হয়েছে, একটা সুন্দর জিনিস। আর 3 নম্বর কাজ সেটা হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং কাজ, যে একটা অনেক বড় বই, সেই বইয়ের নিচে চাপা পড়ে গিয়েছে একটি বাচ্চা এবং সে হাত বের করে একটি ব্যাট আর বল ধরতে চাইছে। তো এটার মাধ্যমে, এটা মেটালের কাজ, এটার মাধ্যমে বোঝানো হয়েছে যে আসলেই পড়াশোনার এত চাপ, এই যে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দিনের পর দিন চালু হচ্ছে, এই ছেলেমেয়েরা পড়বে নাকি খেলাধুলার দিকে মন দেবে, এক্সট্রা ক্যারিকুলাম সিস্টেম যেগুলো আছে সেগুলোর দিকেও তো আমাদের জোর দিতে হবে। তো সেই ক্ষেত্রে খেলাধুলাটা, শরীরচর্চাটা অবশ্যই দরকার সমস্ত কিছু ঠিকঠাক থাকার জন্য। যাই হোক, তো খেলাধুলার দিকটার থেকে তো পুরোপুরি ডিটাচ হয়ে যাচ্ছে বাচ্চারা অনেকটাই আর কি, পুরোপুরি না হলেও অনেকটা তো হচ্ছেই। তো সেইটাকেই বোঝানো হয়েছে, এই আর কি। নমস্কার।
বং দর্পণ বিনোদন সবার জন্য।